শুধু কি পৃথিবীতেই জীবন আছে? দেখুন, সায়েন্স বলে যে ইউনিভার্স বিশ্বব্রহ্মাণ্ড এতই বড় হয় যে প্রবাবিলিটি অফ পৃথিবীতেই জীবন হওয়া খুবই কম। আর আপনি যদি রিসেন্ট নিউজ ফলো করেন, আপনি দেখবেন যে আমেরিকার পেন্টাগনও কিন্তু আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট মানে ইউএফওর সাইটিংসকে অফিসিয়াল করেছে নভেম্বর 12, 2022-তে। আচ্ছা, তার আগে আমি বলে দিই, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট মানে ইউএফও, এটা এলিয়েন স্পেসশিপকে বলা হয়। মানে এমন একটা জিনিস আকাশে উড়ছে যেটা আমরা জানি না, সেটাকেই কিন্তু ইউএফও বলা হয়। আজকে আমি 3টে বিস্ময়কর ছবি দেখাবো যেটা কিন্তু সত্যি আনএক্সপ্লেনেবল। আর এরকমই সাসপেন্সফুল, মিস্টিরিয়াস, থ্রিলিং গল্প শুনতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটাকে অন করে দিন যাতে আপনি নোটিফিকেশন পান। তাহলে শুরু করা যাক আজকের গল্প, টপ 3 ইউএফও সাইটিংস ফটোগ্রাফ। নভেম্বর 1989-এ বেলজিয়ামে ব্রুসেলস এয়ারফোর্স ফিল্ডে রেড অ্যালার্ট অ্যালার্ম চলা শুরু হয়। সঙ্গে সঙ্গে কিছু লড়াকু F-16 প্লেনকে স্ক্র্যাম্বল করা হয়। আর এই F-16 প্লেনগুলো এয়ারফোর্সের ফিল্ড থেকে সরাসরি টেক অফ করে আকাশের দিকে দ্রুত বেগে উড়ে যায়। কেন জানেন? কারণ আকাশে দেখা গেছিল একটা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, আ ব্ল্যাক ফ্ল্যাট ট্রায়াঙ্গেল শেপ উইথ 3 অরেঞ্জ রেড ডটস আন্ডারনিথ ইট। খুব আস্তে আস্তে ব্রুসেলস শহরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল এই স্পেসশিপটা। 1,30,000 লোক এই ইউএফওটাকে বেলজিয়াম শহরে উঠতে থাকে। আর 2,500-রও বেশি লোক রিটেন স্টেটমেন্ট, টেস্টিমনি পুলিশের কাছেও দেয় এই ইউএফওটার ওড়ার ব্যাপারে। মানে এগুলো সব ডকুমেন্টেড আর সবাইকার একই স্টেটমেন্ট যে একটা ত্রিভুজ আকারের জিনিস আকাশ দিয়ে আস্তে আস্তে উড়ে যাচ্ছে, যেটা নিচে 3খানা রেড অরেঞ্জ আলো। আর এই আকস্মিক ঘটনার জন্য বেলারুস থেকে কিছু F-16 লড়াকু বিমান উড়ল এই ত্রিভুজ ইউএফওটাকে টেক ডাউন করার জন্য। এটা অফিসিয়াল রিপোর্টে লেখা আছে যে একটা লড়াকু F-16-এর রেডার এই ইউএফওকে লক করে নেয় আর ওই F-16-এর রেডারের স্ক্রিনে একটা ডায়মন্ড শেপও দেখা যায়। আর তার কিছু সেকেন্ড পরে ওই ইউএফও স্পিড নেওয়া শুরু করে আর ওই F-16-এর রেডার থেকে বেরোনো শুরু করে। এটা দেখে ওই F-16-এর পাইলট ওই ইউএফওটার পেছনে ধাওয়া করে আর 1 ঘন্টার ওপর এই F-16 প্লেনটা কিন্তু ওই ইউএফওটার পেছনে চেজ করে যায়। আর ওই ইউএফও স্পেসশিপটা এতই জোরে উড়ছিল যে F-16 ওই ইউএফও স্পেসশিপটাকে ধরতে পারে না আর ওই ইউএফও স্পেসশিপটা আস্তে আস্তে আকাশের মধ্যে মিশে যায়। পাইলটকে যখন জিজ্ঞেস করা হয়, পাইলট বলে, আমি এরম জিনিস কোনো দিন দেখিনি। The UFO had made maneuvers at speed beyond their capabilities of their technologies. 10,000 ফুট থেকে 1,000 ফুটে মাত্র 3 সেকেন্ডে এই ইউএফও স্পেসশিপটা কিন্তু নেমে আসছিল। এই ফটোগ্রাফটা কিন্তু এক্সামিনড অ্যান্ড টেস্টেড বাই ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল ইনভেস্টিগেশন কমিটি। আর এই দুটো এজেন্সি এই ফটোগ্রাফটাকে কিন্তু জেনুইন বলে। মানে এই ছবিটার সাথে কোনো ট্যাম্পার্ড বা ম্যানিপুলেশন করা হয়নি। অগস্ট 3, 1965-এ 38 বছরের রেক্স হ্যাফলিন হঠাৎ করে হাইওয়ের মাঝখানে তার গাড়িটাকে দাঁড় করান ওয়ালনাট এভিনিউ সান্টা অ্যানার কাছে। সান্টা অ্যানা হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া বলে একটি রাজ্যে। গাড়ি থেকে নেমে রেক্স বিশ্বাস করতে পারে না যে রেক্স নিজের চোখে কি দেখছিলেন। তাই রেক্স সঙ্গে সঙ্গে গাড়িতে রাখা মডেল 101 পোলারয়েড ক্যামেরাটাকে নিয়ে আকাশের দিকে ক্যামেরাটার মুখ করে কটা ছবি তোলে। এই যে ছবিগুলো দেখছেন, এটা একটা 20 ফুট ডায়ামিটারের ইউএফও, যেটা টুপির মতন দেখতে, উঠছিল মাত্র 150 ফিট উপরে। আর এই আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টের নিচে একটা গ্রিন আলো বেরোচ্ছিল। কিছু সেকেন্ড পরে এই ইউএফওটা স্পিড গেইন করে আর আকাশে উধাও হয়ে যায়। আর ওই জায়গাতে কিছু কালো ধোঁয়া ছেড়ে চলে যায় ইউএফওটা। ক্যালভিন, স্কটল্যান্ড, অগস্ট 1990। দুজন বন্ধু পাহাড়ে ট্রেক করছিল আর হঠাৎ করে তারা আকাশে একটা ডায়মন্ড শেপের জিনিস দেখতে পায়। এরম টাইপের জিনিস তারা আগে কোনোদিন আকাশে উঠতে দেখেনি। তারা ভয় পেয়ে একটা ঝাড়ের পেছনে লুকিয়ে পড়ে। আর তখনই তারা একটা ফাইটার প্লেনের আওয়াজ শুনতে পায়। আর তখনই তারা নিজেদের ক্যামেরাতে কটা ছবি তোলে। আর এই ছবিগুলো কিন্তু সত্যি অদ্ভুত ছবি। তারপর কি হয় জানেন? এরা দুজন এই ছবিটা স্কটল্যান্ড ডেইলি রেকর্ড নিউজ পেপারের কাছে নিয়ে যায় ফর পাবলিকেশন। আর এই নিউজ পেপার কোম্পানিটা এদের থেকে অরিজিনাল ছবিটা নিয়ে নেয়। আর এই অরিজিনাল ছবিটা নিয়ে তারা ব্রিটিশ মিনিস্ট্রি অফ ডিফেন্সকে পাঠিয়ে দেয় ফর ভেরিফিকেশন। আর তারপর ব্রিটিশ মিনিস্ট্রি অফ ডিফেন্স এই ছবিগুলোর নেগেটিভ চেয়ে পাঠায়। এই ছবিগুলোর নেগেটিভ ব্রিটিশ মিনিস্ট্রি অফ ডিফেন্সকে দেওয়া হয়। আর এরপর ব্রিটিশ মিনিস্ট্রি অফ ডিফেন্স এই কেসটাকে ধামাচাপা দিয়ে দেয়। স্কটল্যান্ড ডেইলি রেকর্ড নিউজ পেপারও কিন্তু এই দুটো ছবিকে পাবলিশ করে না। আর ওই যে দুটো বন্ধু যারা ছবিটা তুলেছিল তারাও কিন্তু নিখোঁজ হয়ে যায়।
তাদের কিন্তু আর পাওয়া যায় না। 32 বছর পর 2022-এ ডেভিড ক্লার্ক বলে একজন জার্নালিস্ট ব্রিটিশ গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করে এই ছবিটাকে ডিক্লাসিফাই করার জন্য, আর উনি কেসটা জিতে যান। তো 32 বছর পর ব্রিটিশ গভর্নমেন্ট এই ছবিটাকে রিলিজ করে, কিন্তু ওই দুজন বন্ধুর ব্যাপারে কোনো ইনফরমেশন রিলিজ করে না। আর আজও অবধি যারা এই ছবিটা তুলেছিল তাদের ব্যাপারে কিন্তু কোনো ইনফরমেশন নেই, মানে কেউ জানে না তারা কোথায় আছে, তারা নিখোঁজ। তো কিছু প্রশ্ন সামনে উঠে আসছে, যে প্রথম প্রশ্নটা হচ্ছে 32 বছর ধরে ব্রিটিশ গভর্নমেন্ট এই ছবিটাকে কেন লুকিয়ে রেখেছিল, কেন এটাকে পাবলিশ করতে দেয়নি? আর দ্বিতীয়, যারা এই ছবিটা তুলেছিল তারা কোথায়, তারা নিখোঁজ কেন? কিন্তু আপনার কি মনে হয় লিখে জানান আমায় কমেন্ট সেকশনে। আর আপনার যদি আজকের গল্প মানে রিয়েল স্টোরিজ, রিয়েল ফটোগ্রাফসগুলো ভালো লেগে থাকে তাহলে এই গল্পটাকে লাইক করে দিন, আর আপনার কাছে মানুষের সাথে এই গল্পটাকে শেয়ার করুন। আর আপনি যদি আগের সপ্তাহের গল্প জোসেফ বার্লি রিয়েল লাইফ সুপার হিরো যদি এটা না শুনে থাকেন, আমি এখানে একটা লিঙ্ক দিয়ে রাখলাম, আপনি এই লিঙ্কে ক্লিক করে এই গল্পটা কিন্তু শুনে নেবেন। তাহলে আজকে আসি, নমস্কার।